আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পার্লারের মতন ফেসিয়াল আপনিও ঘরে বসে করতে পারবেন। কয়েকটি স্টেপ ফলো করে প্রাকৃতিক উপাদান দিয়ে পার্লারের মতনই ফেসিয়াল আপনি নিজের হাতে করতে পারবেন। অনেকের ত্বকে পার্লারের ফেসিয়ালটি শ্যুট করে না, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন পার্লারে মেয়াদ উত্তীর্ণ বা লো ব্র্যান্ডের কেমিক্যাল থাকে বা ফেসিয়াল থাকে যা আপনার ত্বকে ক্ষতি করতে পারে। পাশাপাশি আবার অনেকে পার্লারে যেতে পারেন না হয়তোবা অর্থের জন্য। তার মানে কি আপনার ফেসিয়ালটি প্রয়োজন রয়েছে না? অবশ্যই আমাদের স্কিনের জন্য ফেসিয়াল প্রয়োজন রয়েছে। আমরা ঘরোয়াভাবে কয়েকটি স্টেপ ফলো করে আমরা ফেসিয়াল করে নিতে পারি। আপনারা যদি সপ্তাহে 2 থেকে 3 বার এই ফেসিয়ালটি করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ ত্বক টান সহ বলিরেখা দূর সহ অনেক উপকারিতা মিলবে আপনাদের স্কিনের জন্য। আমরা যারা স্কিনের জন্য একটু সচেতন রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আমরা কেন ফেসিয়াল করব? বিশেষ করে মেয়েরা ফেসিয়ালের দিকে বা স্কিন সচেতন একটু বেশি হয়ে থাকে বা কেয়ারিংটা একটু বেশি হয়ে থাকে। আমরা এক কথায় বা সহজে জেনে নিব আমরা ফেসিয়ালটি কেন করব, ফেসিয়াল করলে এর উপকারিতা কী হয় আমাদের স্কিনের। নিয়মিত ফেসিয়াল করলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের বলিরেখা দূরে থাকে, অপ্রয়োজনীয় কোষ দূর হয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ফেসিয়াল করলে কোলাজেন উৎপন্ন হয়, ত্বক টান থাকে ও ত্বকের তারুণ্য ফিরে পায়। এখন আসুন ফেসিয়ালে সরাসরি আমরা চলে যাব। আমরা কয়েকটি ধাপ বা স্টেপ আমরা পার করে সম্পূর্ণটা শেষ করব। প্রথম স্টেপে হলো ক্লিনজিং। ক্লিনজিং হলো আমাদের ত্বকের যত্নের প্রথম ধাপ, যা আমাদের সকলেরই করতেই হবে। ক্লিনজার হিসাবে আমরা বিভিন্ন তেল ব্যবহার করতে পারি। আপনার মুখে যদি মেকআপ থাকে বা ময়লা থাকে, অবশ্যই আমরা সেগুলো রিমুভ করে নিব। রিমুভ করে নিয়ে আমাদের মুখকে ফ্রেশ করে নিব। ফ্রেশ করে নেওয়ার পরে আমরা ক্লিনজার হিসাবে বিভিন্ন তেল ব্যবহার করতে পারি, বা আমরা চাইলে এখানে কাঁচা দুধ ব্যবহার করতে পারি। আমার এই ফেসিয়ালের জন্য আমি কাঁচা দুধকে প্রাধান্য দিচ্ছি। গরুর কাঁচা দুধ আমাদের নিতে হবে। কাঁচা দুধ আমাদের সম্পূর্ণ মুখে ব্যবহার করে আমাদের সফট কাপড় বা টিস্যুর মাধ্যমে, ধোয়া যাবে না, সফট কাপড় বা টিস্যুর মাধ্যমে আমরা মুছে নিব। 5 থেকে 10 মিনিট রেখে দিয়ে আমরা মুছে নিতে পারি। দ্বিতীয় ধাপে স্ক্রাবিং। স্ক্রাবিং আমাদের ত্বকের জন্য অতি প্রয়োজনীয়। স্ক্রাব করলে ত্বকের মরা চামড়া পরিষ্কার হয়, লোমকূপের থেকে ময়লা দূর হয়। এতে করে ত্বক আগের তুলনায় অনেক বেশি কোমল হয়। এটি ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থেকে শুরু করে ব্রণ আর রিঙ্কেল নিরাময়ে বেশ কার্যকরী। এখন আসুন এই নাম্বার 2তে স্ক্রাইবার হিসেবে আমরা কি ব্যবহার করব। আমরা এখানে অ্যালোভেরা জেলকে প্রাধান্য দিচ্ছি। অবশ্যই আমরা যারা স্কিন সচেতন আমরা চাষ করব অ্যালোভেরা। এটা আমরা বেলকনিতে করতে পারি, ছাদ বাগানে করতে পারি, উঠানে করতে পারি। এটা একদমই সহজ চাষ করা। ফুলের টপেই কিন্তু অ্যালোভেরা চাষ করা যায় বা ঘৃতকুমারী চাষ করা যায়। দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে আমাদের স্কিন বা রূপচর্চার জন্য এর গুণাগুণ অনেক ভারী। আমরা এখানে অ্যালোভেরা পাশাপাশি আমরা চিনিকে প্রাধান্য দিচ্ছি। আমরা অ্যালোভেরার সাথে চিনি ভালো করে মিশিয়ে আমরা সম্পূর্ণ মুখে লাগাবো। যদি আপনার অ্যালোভেরা শ্যুট না করে আমরা এখানে নারকেল তেলকে প্রাধান্য দিতে পারি। তো আমরা সম্পূর্ণ মুখে ব্যবহার করব। তৃতীয় স্টেপে ম্যাসাজিং, ফেস ম্যাসাজ। এটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা ম্যাসাজ কেন করব আমরা একটু জেনে নিব। ফেস ম্যাসাজ বলিরেখা, মুখের কোঁচকানো ভাব, ডার্ক স্পট এগুলো ঠিক করতে সাহায্য করে। এছাড়াও মুখের টান ভাব বজায় রাখতে সাহায্য করে। অবশ্যই আমরা নিয়মিত ম্যাসাজ করতে পারি। এখন আসুন ম্যাসাজের জন্য আমরা কি ব্যবহার করব প্রাকৃতিকভাবে। ম্যাসাজ করার সময় আমরা কয়েকটি উপাদান প্রাকৃতিকভাবে নিতে পারি। টক দই নিতে পারি, মধু নিতে পারি, নারকেল তেল নিতে পারি বা কাঁচা দুধ নিতে পারি। এগুলোর মাধ্যমে আমরা ম্যাসাজ করব। এটা আমাদের স্কিনের বলিরেখা দূর করতে, স্কিনকে টান করতে, স্কিনের রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে, বয়সের ছাপটা দূর করতে দুর্দান্তভাবে কাজ করে এবং স্কিনের সতেজতা ফিরে দেয়। চতুর্থ স্টেপে স্ট্রিমিং, যা আমাদের স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্ট্রিমিং কেন করব আমরা একটু জেনে নিব। অনেকের ত্বকে অপ্রয়োজনীয় কোষ থাকে। স্ট্রিম ত্বকের এই অপ্রয়োজনীয় কোষকে নরম করে এবং ময়লা পরিষ্কার করতে সাহায্য করে। স্বাভাবিকভাবে আমরা ঘরোয়াভাবে যে স্ট্রিমিংটি করব, আমরা কোনো পাত্রে পানি গরম দিব। পানি গরম দিয়ে উনুন থেকে নামিয়ে আমরা একটা তোয়ালের মাধ্যমে আমাদের আশপাশটা ঢেকে আমরা সেই পানির হাফ বা ভাপটা আমরা মুখে নেব। এটা আমাদের লোমকূপের গোড়া থেকে ময়লা দূর করতে এবং অপ্রয়োজনীয় কোষকে নরম করে
তুলে ফেলতে সহযোগিতা করে। স্টেপ 5 ফেস মাস্ক। এটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন আমরা জেনে নিব ফেস মাস্ক কেন আমরা করব। ফেস মাস্ক আমাদের ত্বকের দাগছোপ দূর করতে, ত্বকের সজীবতা ফিরিয়ে দিতে দুর্দান্তভাবে কাজ করে। আমরা অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করব এবং ব্ল্যাক হেড, হোয়াইট হেডস, রিঙ্কেল এগুলো দূর করতে, বলিরেখা দূর করতে ভালো কাজ করে থাকে। ফেস মাস্কের জন্য আমি ঘরোয়াভাবে 3টি উপাদানকেই প্রাধান্য দিব। একটি হচ্ছে বেসন। দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে ইউনানি আয়ুর্বেদীয় শাস্ত্রে এর গুণাগুণ অনেকবারই আমাদের স্কিনের দাগছোপ দূর করতে, বয়সের চাপ দূর করতে আমরা 1 চামচ পরিমাণে বেসন নিব। নাম্বার 2তে আমরা নিব চন্দন, 1 চামচ পরিমাণে চন্দন নিব এবং নাম্বার 3তে আমরা গোলাপ জল নিব। এই 3টি উপাদান নিব। যদি আপনি এর মধ্যে হলুদ ব্যবহার করতে চান, যদি আপনি লেবু ব্যবহার করতে চান, যদি আপনি মধু ব্যবহার করতে চান, এগুলো অপশনাল, চাইলে দিতে পারেন, কিন্তু এই 3টি উপাদান নিব। এই 3টি উপাদান দিয়ে আমরা একটি ফেস মাস্ক তৈরি করব। এবার সম্পূর্ণ মুখে প্রলেপ দিব। 20 মিনিটের মতন রেখে দেব, বেশি রাখবো না, 20 মিনিটের মতন রেখে দেব। এরপর আমরা তুলে ফেলবো। তুলে ফেলার পরে আমরা ব্যবহারকৃত যে ময়শ্চারাইজার আছে, অবশেষে আমরা ময়শ্চারাইজার ব্যবহার করব। ভালো মানের একটা ময়শ্চারাইজার কিনে নেবেন, কারণ ময়শ্চারাইজার আমাদের স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। ময়শ্চারাইজার ত্বকের এই হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে আনতে খুবই কার্যকারী। আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ, শুষ্ক হয়ে অকালে বুড়িয়ে যায় বা বুড়ি হয়ে যান। ত্বকের কোমলতা ধরে রাখতে, মুখের খসখসি ভাব দূর করতে এবং অকালে বয়স্ক ছাপ রোধ করতে ময়শ্চারাইজারের কোনো বিকল্প নেই। ত্বকের ধারণ অনুযায়ী নানা ধরনের ময়শ্চারাইজার পাওয়া যায়। আপনার ত্বক অনুসারে আপনি একটা ভালো মানের ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন। এই 6টি স্টেপে আপনি ঘরোয়াভাবে আপনি পার্লারের মতনই ফেসিয়াল করতে পারতেছেন। ইনশাআল্লাহ আপনাদের ভালো একটা রেজাল্ট কয়েকদিন ব্যবহারে চলে আসবে। সপ্তাহে 2 থেকে 3 বার আপনারা ব্যবহার করতে পারেন। আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।